রবিবার কেওয়াটখালীতে নিজের নির্মাণাধীন বাসার সামনেই দাঁড়িয়েছিলেন ময়মনসিংহের জনতা ব্যাংক চরপাড়া শাখার সিনিয়র অফিসার নজরুল ইসলাম। এই বাড়ি নির্মাণের জন্যই তার কাছে চাওয়া হয় চাঁদা। তা দিতে রাজি হয়নি নজরুল। বেশ কিছুদিন চাঁদা চেয়ে ব্যর্থ হয় সন্ত্রাসী সাইফুল। এরপর বাড়ির সামনেই হঠাৎ করে এসে নজরুলকে মারধর করছে সাইফুল সহ বেশ কয়েকজন। এ সময় তাকে বাঁচাতে আসেন প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিব আহমেদ, নজরুলের স্ত্রী ও ভাই। তাদেরকেও টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করে হামলাকারীরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নজরুল ভাইকে লাথি দেওয়ার জন্য চেষ্টা করছে, আমি মাঝখানে দাঁড়ালাম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে উনাকে এলো ফাতির মাইর দেওয়া শুরু করছে। আবার উঠে আমি ধরলাম, ধরার পরে ওনার স্ত্রীকে, ওনার ভাইকে সহ টেনে হিস্ত্রে ড্রেনে ফেলে এলো ফাতির মারতে শুরু করলো। একজন আমার মাথায় ওই জায়গায় চাকু দিয়ে আঘাত করে। এই হামলায় মূল অভিযুক্ত সাইফুল ইসলাম সহ অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে নজরুলের পরিবার। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। এরপর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাংক কর্মকর্তা ও তার পরিবার। আমরা এখন এই আতঙ্ক অবস্থায়, এই রাস্তাঘাট এগুলো সম্পূর্ণই বলে গেছে যে আমরা দেখবো। সাইফুলের দল সবাই আইসা আমার জামাইয়ের উপর মারধর শুরু করে দিয়েছে, কোনো কথা নাই। তারা এসে আমাকে বলে যে এই টাকা চাঁদা দিতে হবে, না হলে আমাকে কাজ দিতে হবে। তা এই কাজের মাধ্যমে তারা চাঁদাবাজি করে। এভাবে হেনস্থার শিকার হব এই চাঁদাবাজ সন্ত্রাসদের হাতে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এদিকে পুলিশ জানিয়েছে আসামিদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে। ভিডিও ফুটেজটা যেটা আমাদেরকে সহায়ক করছে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কারা জড়িত, তার ওনার যে সাসপেক্ট বা সন্দিগ্ধ কিছু নামও পেয়েছি আমরা, এবং এদের সাথে টোটাল যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। দিনের আলোয় এমন সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয়রা। সামাজিক নিরাপত্তায় শিগগিরই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নগরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।